এবার খুলছে কেশপুর ফাইলস। হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রীর। 2024-এ কেশপুরে আমাকে সভা করতে বাধা দেওয়া হয়েছিল। এসপিকে বলবো ওই মামলা আপনি আবার শুরু করুন, জড়িতদের জেলে দেখতে চাই। কেশপুরে দাঁড়িয়ে হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রীর। মোদি জিন্দাবাদ বলায় অনেক অত্যাচার সহ্য করেছি, এসপিকে বলবো এই সমস্ত মামলা প্রত্যাহার করুন। ঠিক কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, দেখুন। আমি এসপিকে বলে গেলাম, অনেক অত্যাচার সহ্য করেছে। নরেন্দ্র মোদী জিন্দাবাদ বলার জন্য অনেক মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে। সমস্ত মামলা প্রত্যাহার করবেন, সমস্ত মামলা। এই সামনে যারা বসে আছে এদেরকে জেল খাটিয়েছে মাসের পর মাস। আমি ভুলিনি 24 সালে লোকসভা ভোটে এই কেশপুরে আমাকে সভা করতে যাওয়া বাধা দেওয়া হয়েছিল, মানিনি আমি। মানুষ আসেনি, কিন্তু আমি এসেছি। আমি বলবো আমি কিচ্ছু বলিনি। মাননীয় এসপি, ওই মামলাটা আপনি বের করবেন। যারা জড়িত ছিল তাদেরকে আমি জেলে দেখতে চাই। 24 সালে শুভেন্দু অধিকারীকে যারা সভা করতে বাধা দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ কেশপুর ফাইলস এবার খুলতে চলেছে। আজকে এই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। স্পষ্ট নির্দেশ দিয়েছেন এসপিকে, ওই মামলা আপনি আবার শুরু করুন, যারা ওই ঘটনায় জড়িত তাদের জেলে দেখতে চায়। কেশপুরে দাঁড়িয়ে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর কি বলেছেন আসুন শুনি। আমি চাই, কেশপুর মানে বোমা গুলির আওয়াজ, কেশপুর মানে মিথ্যা মামলা, কেশপুর মানে সন্ত্রাস, কেশপুর মানে একদলীয় ব্যবস্থা, কেশপুর মানে রাজ্য কেন্দ্র সরকারের সব উন্নয়নের কাজ থেকে কাটমানি, কেশপুর মানে পঞ্চায়েত মানে লুট। এসব জিনিস বন্ধ করতে হবে। ফের মেট্রোর সমস্যা, বন্ধ নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো পরিষেবা। দুপুর 1:32 থেকে নোয়াপাড়া এবং দক্ষিণেশ্বরের মধ্যে বন্ধ হয়ে যায় পরিষেবা। সিগন্যালিংয়ে ত্রুটির জেরে বিভ্রাট বলে মেট্রো কর্তৃপক্ষের দাবি। পাওয়ার ব্লক করে ফের পরিষেবা চালুর চেষ্টা হয়। দমদম থেকে আপ এবং ডাউন দুদিকেই চলছে স্বাভাবিক পরিষেবা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।